হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকে আমাকে ভিডিওতে কমেন্টস করেন, ভাই আপনি কি বাইরে যান না, বাইরে যান না, একটু বাইরের ভিডিও দেখাবেন, রাস্তাঘাট দেখাবেন, এখানের শহরটা দেখাবেন। হ্যাঁ অবশ্যই ভাই, বাইরে যাই মাঝে সাঝে। এই আজকে বেরোইছি, তাই আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকার রাস্তাঘাট, এবং রাস্তাঘাট কত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আর এইখানের মানুষ ট্রাফিক আইনগুলো কিভাবে মানে সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো আজকে। দেখুন গাইস, রাস্তাটা কত ক্লিন এবং আশেপাশে কোনো ময়লা আবর্জনা কোনো কিছু নাই, আর চারিপাশে কত সুন্দর দৃশ্য দেখছেন। সাউথ আফ্রিকার মানুষ রাস্তায় একটা পলিথিন, একটা সুতো কোনো কিছুই ফেলাবে না, দেখছেন। এর জন্য কত সুন্দর থাকে। আর আমাদের বাংলাদেশের রাস্তাঘাটে বমি মমি কইরা পলিথিন আইগা মুই তো পুরো সেরাই ফেলায়, ঠিক আছে। ময়লা আবর্জনা ফেলে পুরো একবার নোংরা বানায় ফেলায়। দেখেন রাস্তায় একটা ময়লা দেখছেন, একটা ময়লাও রাস্তায় থাকবে না, ঠিক আছে। এইটা হচ্ছে সাউথ আফ্রিকার আইন। আর সাউথ আফ্রিকার মানুষ ট্রাফিক আইনটা যেভাবে মানে, এরকম যদি বাংলাদেশের মানুষ মানতো তাহলে এত অ্যাক্সিডেন্ট আর এত জ্যামজাট আমাদের বাংলাদেশে থাকতো না। দেখেন এই যে একটা সিগনালে এখন দাঁড়াবে, দেখেন সবাই এই যে লালবাতি জ্বলা, এই যে সবাই দাঁড়ায় পড়ছে অটোমেটিক, কোনো পুলিশ নাই, কোনো কিছু নাই, কিন্তু যে সবাই ট্রাফিক আইনটা মেনে চলতেছে। আমাদের বাংলাদেশেও ট্রাফিক আইন আছে, বাট সবাই কিন্তু মানে না ভাই। গাড়ি কততে চালাইতে হবে, কোন রোডে কততে গাড়ি চালাইতে হবে, কত স্পিডে রাখতে হবে, সেটা কেউ অনেকে জানেই না, অনেকে জানেই না, ঠিক আছে, অনেকে জানেই না। আর এই দেশে যদি একটু 19-এর থেকে 20 আপনি গাড়ি চালান, অটোমেটিকলি মনে করেন ক্যামেরা ধরা খেয়ে যাবেন, অটোমেটিকলি আপনার বাসায় কেসের কাগজ চলে আসবে, এত টাকা ফাইন হয়েছে, ফাইনের টাকা যদি কোর্টে জমা দিতে না দাও তাহলে 1 মাস পরে আইসা তোমার গাড়ি সিজ করবে, গাড়ি নিয়ে যাবে। আর আমাদের বাংলাদেশে মামলা হয় কয়টা? 100টা মামলার ভিতরে 10টা মামলা দেয়, আর 90টা হচ্ছে ঘুষ খাইয়ে গাড়ি মারি ছাইড়ে দেয়। কোনো ঝামেলা এই দেশে কোনো ঘুষ হবে না। ক্যামেরায় যেটা হবে, যত টাকা ফাইন হবে সেই ফাইন টাকা আপনার দেওয়াই লাগবে, ফাইনের টাকা আপনার দেওয়াই লাগবে, ঠিক আছে। মাস বি দিতে হবে কোর্টে যায়, তারপরে কোর্টে যায় দিতে হবে। যে আপনি যে পুলিশ স্টেশনে যা দিবেন, পুলিশে যায় দিবেন, ওরকম হবে না। কোর্টে যায় তারপর দিতে হবে ফাইনের টাকা, ঠিক আছে। এই হচ্ছে গিয়া সৌন্দর্য। আপনারা যদি নিজেরাই সৌন্দর্য গঠন না করতে পারি, সুন্দর পরিবেশ না করতে পারি, জীবনেও সুন্দর পরিবেশ কোনো কিছুই হবে না। তাই নিজেদের সচেতন হইতে হবে। নিজেরা ভালো হই, দেশও রক্ষা হবে, দেশের রাস্তাঘাটও রক্ষা হবে, দেশের আইন শৃঙ্খলাও রক্ষা হবে, বুঝতে পারছেন। আর বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি, রে বাবা রে, পুরো ন্যাস্টিক মার্কা বাংলাদেশ হয়ে গেছে, ন্যাস্টিক মার্কা। এইখানে মারামারি, ওখানে খুন, ওখানে ধর্ষণ, হ্যান ত্যান আবল তাবল কত কিছু। আর কি পুলিশ প্রশাসন তো চোখে আর কি কালো কাপড় বাইন্দে বসে আছে। আর ডক্টর ইউনূসের কথা কি বলবো, হাতে তো চুরি বাইন্দা ঘরে বসে রয়েছে, কি করার, আর কিছুই করার নাই। আর আমাদের এই যে নতুন নতুন উপদেষ্টা, ও মা, হেতারা দেখি কি কি দল করছে, জাতীয় নাগরিক কমিটি, না না জাতীয় নাগরিক, ও না না সরি, জাতীয় নাগরিক পার্টি। তা নাগরিক পার্টি মাটি করো, দেশ ভালো রাখো, সুস্থ রাখো, সেই চিন্তা ভাবনা কইরাই তোমাদের আমরা আনছিলাম। তাই এখন তোমরা যা করতে আসো, আহারে দেশ পুরো একবারে হয়ে গেছে।